আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ভিশন 48-এর সন্ধ্যা বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইয়াসিন আলী সর্দার। দর্শক, শুরুতেই ভিশন 48-এর সাতক্ষীরার সংবাদ। ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু তাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। আগামীতে জামায়াত ইসলামী দেশের জনগণকে সাথে নিয়ে পতিত স্বৈরাচারের দোসরদের যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে ইনশাআল্লাহ। সকলে মিলে ঐক্যবদ্ধ ভূমিকা নিতে ব্যর্থ হলে দেশি বিদেশি আগ্রাসন ও দেশকে ধ্বংস করে দিতে পারে। এই ব্যাপারে অন্তর্বর্তী সরকার ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন সভাপতি সেক্রেটারিদের নিয়ে শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার 8 মার্চ মুন্সিপাড়া আলামিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে জামায়াতের জেলা আমির উপাধ্যক্ষ শহীদ ইসলাম মকুলের সভাপতি ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় শিক্ষা শিবিরে বাংলাদেশের রাজনীতি ও জামায়াত ইসলামের করণীয় শীর্ষক আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য সাতক্ষীরা জামাতের সাবেক আমির মুহাদ্দিস রবিউল বাশার। ভিশন 48 ও পরিকল্পনা 2025 বাস্তবায়নে ইউনিয়ন দায়িত্বশীলদের করণীয় শীর্ষক আলোচনা করেন জামাতের জেলা আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্রভিত্তিক সংগঠন মজবুতীকরণ বিষয়ে বক্তব্য রাখেন জামাতের জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। সংগঠন পদ্ধতির উপর আলোচনা রাখেন জেলা জামাতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহ। আনুগত্য পরামর্শ ও মহাসভার উপর কোরআন হাদিসের আলোকে আলোচনা করেন সংগঠনের জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ মাহবুব আলম। শুরুতে দার্সে কোরআন পাঠ করেন মাওলানা শেখ মাহমুদুল হক। জেলা জামাতের নায়েবে আমির শেখ নুরুল হুদার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সকাল 9টায় শুরু হওয়া জেলা জামাত আয়োজিত শিক্ষা শিবির শেষ হয় বিকাল 4টায়।